আছে যেটা খেলে মানুষের ক্ষুধাও নিবারণ হয়, আবার পিপাসাও মিটে যায়, তার নাম কি? হ্যাঁ। আর যত খাবার আছে, ও কোটি কোটি টাকাওয়ালা খাবার যদি খান, যদি আপনি ভাত খান পেট ভরবে কিন্তু পিপাসা মিটবে। যদি আপনি পানি খান পিপাসা মিটবে কিন্তু পেট ভরবে না। পৃথিবীর একমাত্র নেয়ামত যেটার নাম হলো দুধ, যেটা জান্নাতি খাবার। আজকের দুঃখের বিষয়, ওই দুধ বিক্রি করার জন্য গোয়ালাকে লোকের বাড়ি বাড়ি যেতে হয়, আর যেটা হারাম কিনা কেনার জন্য বাজারে গিয়ে 150-200 জন লাইন করবে। হ্যাঁ না, যেন মনে হচ্ছে ওইটাই হারাম, এটা হারাম, এটা দরকার নাই, ওটাই দরকার, তাই লাইন দিয়ে নিচ্ছে। আর এটা দরকার নাই, এমনি আসছে ফ্রি মাল দিয়ে, কাজে লাগে তো লাগবে, কেউ যদি খায় তো খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইওয়াল লিশারিবিন। বান্দা একবার চিন্তা করে দেখো, ওই দুধ আর গোবর, ওই গোবর আর রক্তের ভিতর থেকে লাবানান খালিসান, তাজা সুন্দর দামি নিয়ামত দুধ আমি আল্লাহ তোমাকে বার করে দিয়ে দিলাম। যে খাবে তার শরীরের জন্য নিয়ামত, যে খাবে তার রোগ থেকে মুক্ত হবে, যে খাবে এটা তার শরীরের জন্য সুস্থতার জন্য ভালো। পরের আয়াত দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন সামারাতিন নাখল ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। মানব একবার তাকিয়ে দেখ, খেজুর কি? খেজুর, খেজুর দামি দামি খেজুর পাওয়া যায়। ওই খেজুর থেকে, আঙ্গুর থেকে মানুষ তাদের দিমাগ খাটিয়ে কি তৈরি করে? নিম্বাই তাত্তাখিযুনা মিনহু সাকারান, ওর থেকে শরাব তৈরি করে, মদ তৈরি করে। হ্যাঁ না না, ওর থেকে মানুষ মদ তৈরি করে। মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা, এবং দামি দামি খাবারও কিন্তু ওর থেকে তৈরি হয়। হয় না হয় না? হয়। পরের আয়াতটা একদম ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ওসব ছাড়, ওসব ছেড়ে দে। গরু অনেক বড় প্রাণী, 2 মণ 4 মণ 5 মণ করে গোশ হয়, ওর কথা ছেড়ে দে। আমি আল্লাহ ছোট্ট একটা প্রাণীর কথা বলি, শোন। বলে আল্লাহ কি বলো? বলে রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছি চেনো? কত বড় হয়? বিশাল প্রাণী নাকি? সামান্য একটুখানি একটা প্রাণী। আল্লাহ বলে, ওয়া রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছিকে তোমরা চেনো? কত বড় বৈজ্ঞানিক! দেখবে ওকে তোমরা পাহাড়ের চূড়ায় চলে যায়, গাছের উপরে গিয়ে চলে যায়। তোমরা যে সমস্ত বাসভবনগুলো বানাও, তাদের উঁচু উঁচু জায়গাতে গিয়ে ঘর বানায়। বানায় না? বানায় না? বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। টাইম যখন হয়ে যায়, ঘর থেকে বার হয়ে চলে যায়, লোকের বাগানে চলে যায়, জঙ্গলে চলে যায়, নানান রকমের ফুলের ভিতর থেকে ফুলটাকে চুষে চুষে রসটাকে খেয়ে নেয়, পেটের ভিতরে জমা করে নেয়। ওখান থেকে এসে নিজের ঘরে চলে আসে, তারপরে ওই রস মিশ্রিত করে ওখান থেকে তারা মধু বানায়। মধু কি বানায়? মধু বানায়। ওই মধু এমন এমন জাতের মধু হয়, এত ভালো ভালো মধু ওরা
তৈরি করে ওই মধুটা দুনিয়ার কোথাও পাবে না, ওই মধুটা শুধু ওখানে পাবে, অরিজিনাল মধু। ওটা বড় নেয়ামত। পৃথিবীতে এমন কোনো রোগ নাই, মৃত্যু বাদে সব রোগের ঔষধ হলো মধু আর কালো জিরা। কি মধু আর কালো জিরা বানিয়েছেন কে? এটা পোকা, হ্যাঁ না? আল্লাহর হুকুম বানিয়েছেন মৌমাছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে রিজিকের তুমি চিন্তা করো। আরে রিজিক দেওয়ার মালিক আমি, কোথা থেকে দেব, কিভাবে দেব, কোন দিক থেকে দেব, এটা আমি আল্লাহ ভালো জানি। পৃথিবীর কেউ কিন্তু এটা জানে না। সকালবেলা কোদাল ঘাড়ে করে নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, কি হবে? হঠাৎ করে দেখছেন যে কোনো এক বাবু এলো, যেটা কাজ করবেন, হ্যাঁ কাজ করবেন, চল চল চল। আল্লাহ কাজ মিলিয়েছে না মেলায় নাই? মিলিয়েছে না মেলায় নাই? কেন? ও চাচা ফজরের নামাজটা পড়ে সূরা ইয়াসিন পড়েছে, দোয়া করেছে, এরপরে রব্বে কারীমের কাছে বলেছেন, আল্লাহ রিজিকের ব্যবস্থাটা তুমি করে দাও। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যাতিল বাইত। যখন আমার হুকুম আদায় করা হয়ে গেছে, আমার হুকুম আদায় করার পরে রিজিকের তালাশে বার হয়ে যা, মিলিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সোনার বন্ধু, আমরা ওটাকে নিয়ে ভাবি না। আমরা মনে করি কাজ যদি করি তো খাওয়া হবে, কাজ না করলে খাওয়া হবে না। আর যদি কাজ করতে অসুবিধা হয়, বন্ধন আছে, বন্ধন থেকে টাকা তুলবো আর খাবো, তুলবো আর খাবো, ব্যাস খেল খতম। খোদা বলে ধুনে দোকান বলে ঢুকে দেয় একবার। নাম্বার 1 বন্ধন, নাম্বার 2 হলো জুয়া। আপনাদের ঝাড়খণ্ডের এলাকার মানুষেরা এটা খেলে না? খেলে। আল্লাহর ওলি আরে জুয়া খেলে না, এরকম মাল সারা দুনিয়াতে পাওয়া যাবে। সোনার বন্ধু, প্রতিটা এলাকায় আছে জুয়াখোর। এরা জুয়া খেলে, জুয়া খেলে জিতে টাকা নিয়ে আসে, আর মুরব্বি বাপ আর মায়েরা তার টাকায় খায়। বাপ হারাম জিনিস নিয়ে আসে, ওটাকে রান্না করে বাচ্চার মুখে তুলে দেয়। একটা বাংলা কিতাবের মধ্যে পড়ছিলাম, আরে বাপ যদি হারাম জিনিসটাকে বাচ্চার মুখে তুলে দেয়, এর মানে হলো বাপ পায়খানা করে নিজের হাতে বাচ্চার মুখে খাইয়ে দিল। খাওয়াবেন, খাওয়াবেন। নাম্বার 3 হলো ফোন। আপনাদের এদিকে নাই? আছে? নাই? সোনার বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, খাস করে মন খুলে শুনে রাখেন। যে কজন আছেন আজকে বলে দিচ্ছি, পাশে মুফতি সাহেব হুজুর আলেম মানুষ বসে আছে, ডাইরেক্ট বলে দিচ্ছি, শুনে নেন। ফোনের টাকা নেওয়া, ফোনের টাকা নেওয়া ওই রকম হারাম, শুয়োরের গোশত খাওয়া যেমন। কথা বলে না? গোশত তো দূরের কথা, শুয়োরের পায়খানা খাওয়া যেমন হারাম, মেয়ের বাপের গলায় গামছা দিয়ে টাকা নেওয়াটাও ওই রকম হারাম। এরপরে আশা করেন ওই বৌমা কেন শ্বশুরকে ভাত দেয় না, জীবনে দেবে না। যারা দেয় না ঠিক করে। তোমার লজ্জা লাগে না? তুমি মেয়ের বাপের গলায় গামছা দিয়ে টাকা চেয়ে নাও ভিখারির মতন। আরে প্রত্যেকের রাস্তার হিজড়ে ভালো, হাত তালি মেরে টাকা দেয়, তুমি মাল মেয়ের বাপের গলায় গামছা দিয়ে টাকা নাও। এমন ভাবে টাকা নয় যেন মনে হচ্ছে জমা করে রেখে দিয়েছিল, হজে যাবে তাই টাকা চাচ্ছে তা। হ্যাঁ না? জোরে বলে না, ভুল বললাম? এটা মানুষটা পাই যাবে, সে 18-20টা বছর ধরে কলিজার টুকরিটাকে মানুষ করেছে, পড়িয়েছে, আজকে তার কলিজা ছাড়া ফোনটাকে তোর হাতে তুলে দিচ্ছে। কোন লজ্জায় তুই তার কাছে টাকা চাস? লজ্জা লাগে না? মানুষ চিন্তা হয়। আজকে আপনি চাইবেন, কালকে অন্য ছেলের বাপ আপনার গলায় গামছা দেবে, কেউ আটকাতে পারবে না। আপনাকে তওবা করেন, আপনার মেয়েটাও ফিরে ফিরে আল্লাহ পার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার চার বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, তাহলে 1 নাম্বার হলো বন্ধন, 2 নাম্বার হলো জুয়া, 3 নাম্বার হলো ফোন, 4 নাম্বার সব থেকে ছোট কাজ, সেটা হচ্ছে
সুদ তো এখন নাম চেঞ্জ করে একটা আপডেট হয়েছে, কি ইন্টারেস্ট। তুমি সুদ খাও, মানুষ সুদ খায় কি ব্যাংকে টাকা রেখে, ওটা কি, ওটা ইন্টারেস্ট। ওটা সুদ না, ওটা ইন্টারেস্ট। হারামখোর, ওই ইন্টারেস্ট বলো আর ইন্টারেস্ট বলো, আসলেই মাল সুদ। হ্যাঁ না না জোরে বলো। আগেকার যুগে যখন গাড়ি ঘোড়া ছিল না, বাইক সাইকেল ছিল না, তখন গরুর গাড়ি ছিল। ছিল না ছিল না ছিল। আচ্ছা, গরুর গাড়ি যারা চালাতো ওদেরকে কি বলতো? এই চাচা যারা বলতে পারবে কি বলতে? গাড়োয়া। গাড়োয়া। আচ্ছা, তারপরে সাইকেল এলো, এরপরে বাইক এলো। বাইক যে চালায় কি বলে? ড্রাইভার। এরপরে 4 চাকা এলো, ড্রাইভার। আরেকটু আপডেট হয়ে প্লেন এলো, কি নাম? পাইলট। পানির জাহাজ এলো, কি নাম? ক্যাপ্টেন। হ্যাঁ না? তাহলে তুমি ক্যাপ্টেন বলো, পাইলট বলো, ড্রাইভার বলো, আসলে মাল গাড়োয়া। হ্যাঁ না? হ্যাঁ, আসলেই মাল গাড়োয়া। তুমি যাই বলো বলো না কেন, ওই ইন্টারেস্ট বলো আর ইন্টারেস্ট বলো, আসলে মাল সুদ। আজকের মানুষ তো বুক ফুলিয়ে সুদের বিজনেস করে। হ্যাঁ, আমি সুদের পয়সা কাটাই, বিশাল ব্যাপার। একটা ছোট্ট ফতোয়া, আপনার যদিও ফতোয়া আমি দিই না, কারণ মুফতি সাহেব নই, পাশে হুজুর বসে আছেন, তাই বলছি আপনাদেরকে একটা কথা শুনে না, ভালো করে মন দিয়ে শুনে। কোন হারাম জিনিসকে, ভালো করে বোঝেন, কোন হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে ব্যবহার করে, কি বললাম? কোন হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে ব্যবহার করে, এই হারাম জিনিসকে হালাল মনে করার ফলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। কি হবে? জোরে বলেন। সে বেঈমান হয়ে যাবে। আর সে যখন বেঈমান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে। কি হবে? কথা বলে না। সঙ্গে সঙ্গে তার খেল খতম। এরপরে যদি ওই বউ নিয়ে ঘর করে, যদি বাচ্চা কাচ্চা হয়, ওটা কি হবে? বুঝে নাও। এবার মানুষ সুদটাকে হারাম মনে করে না হালাল মনে করে, আপনি ভাবেন। মানুষ কোনটাকে হারাম মনে করে, ওটা লুকিয়ে নেয়, লোকের আড়ালে নেয়, জনসমাজে নেয় না। এই সুদটাকে মানুষ হারাম মনে করে, এজন্য লুকিয়ে বিজনেস করে। কোনটাকে মানুষ হারাম মনে করে না, এজন্য জনসমাজে ওপেন ভাবে চালায়। এটা ওর জন্য হালাল না হারাম? কি হলো? বাকিটা আপনি বুঝে নেন, আমি আর বলবো না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, বান্দা তুমি আমার কাছে হাত তোলো। একবার কি ভাববে না? তুমি আমার ঘরে তো চলে এসছো। চাচা 60 বছর বয়স হয়ে গেছে, মনে বড় আশা ছিল জীবনে একটা বার হলেও উমরায় যাবো, হজে যাবো। হজ তো আর কপালে জুটলো না, আল্লাহ দিলেন না। কিন্তু উমরার জন্য চাচা কি করেছেন? কি করে যাব? বন্ধন থেকে টাকা তুলে চাচা উমরায় গেছে। উমরায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করছে আর বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওদিক থেকে আওয়াজ আসছে, লা লাব্বাইক ওয়ালা সাদাই। আমি আল্লাহ তোর লাব্বাইকটা গ্রহণ করলাম না, আমি আল্লাহ তোর লাব্বাইকটা গ্রহণযোগ্য ভাবে মেনে নিলাম না। কারণ কি করে মানবো বলো? তোমার জামায় যেটা জামাটা কিনেছো হারাম টাকায় কেনা,